আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি প্রশ্ন পর্ব। আমার প্রথম প্রশ্ন, কোন কোন পশু দ্বারা আকিকা করা যাবে? আকিকা করার জন্য উত্তম পশু হচ্ছে গিয়ে ছাগল, গরু, বকরি। 2 নম্বর প্রশ্ন, নামাজে অলসতা কেন হয়? নামাজে অলসতা হওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে শয়তান। শয়তান মানুষকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয় যাতে মানুষ আল্লাহর পথে না ফিরে যায়। তাই একজন মুমিন বান্দার উচিত একটানা 40 দিন যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে শয়তান কোনো মতেই তাকে ফাঁদে ফেলতে পারে না। 3 নম্বর প্রশ্ন, শুক্রবার গোসল করা কি ওয়াজিব? না, শুক্রবার গোসল করা ওয়াজিব না, শুক্রবার গোসল করা সুন্নাহ। জুম্মার নামাজের আগে শুক্রবার গোসল করা সুন্নাহ। পরের প্রশ্ন, কোন আমল করলে নরমাল ডেলিভারি হয়? কুরআন এবং হাদিসে নরমাল ডেলিভারি হওয়ার জন্য অনেক আমল রয়েছে। যেমন নরমাল ডেলিভারি হওয়ার আগে অবশ্যই একজন মা বেশি বেশি করে দান সদকা করতে হবে। গরিব দুঃখী মানুষদেরকে বেশি বেশি করে দান সদকা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সকাল সন্ধ্যা জিকির করতে হবে এবং আল্লাহর দয়ার করুণার উপর থাকতে হবে। পরের প্রশ্ন, নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয়? নাকফুল একটি মূল্যবান বস্তু, এটা হারিয়ে গেলে লস, কিন্তু এটা হারিয়ে গেলে যে স্বামীর অমঙ্গল হবে এটা আমাদের সমাজে প্রচলিত একটা কুসংস্কার। সুতরাং নাকফুল হারিয়ে গেলে স্বামীর কোনো অমঙ্গল হবে না। পরের প্রশ্ন, মেয়েদেরকে সালাম দেওয়া ও নেওয়া যাবে কি? মেয়েদেরকে সালাম দেওয়া ও নেওয়া যাবে, তবে সালাম দেওয়া ও নেওয়ার সময় যদি মনের ভিতরে যদি খারাপ কোনো চিন্তা ভাবনা আসে, তাহলে সালাম দেওয়া নেওয়া কোনো দরকার নেই। আবারও বলে দিচ্ছি, মেয়েদেরকে সালাম দেওয়ার সময় যদি মাথার ভিতরে যদি খারাপ চিন্তা ভাবনা আসে, তাহলে সালাম দেওয়া নেওয়ার কোনো দরকার নেই। পরের প্রশ্ন, মৃত্যু ব্যক্তির নামে আকিকা দেওয়া যাবে কি? মৃত্যু ব্যক্তির নামে আকিকা দেওয়া যাবে না, জীবিত থাকলে তাকে আকিকা দিতে হবে। পরের প্রশ্ন, মানুষ মারা গেলে 40 দিন তার আত্মা কি বাড়িতে আসে? মানুষ যদি মারা যায় তার 40 দিন তার আত্মা বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। এটা হিন্দু সমাজের লোকেরা বিশ্বাস করে, কিন্তু মুসলমানরা এটা কখনোই বিশ্বাস করলে কুফরি হয়ে যাবে। কারণ এটা আমাদের সমাজে প্রচলিত একটা কুসংস্কার যে মানুষ মারা গেলে সে আবার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে। এটা মিথ্যা, কারণ মানুষ যখন মারা যাবে তাকে আর এই দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নেই। পরের প্রশ্ন, দিনের বেলা ঘুমানো যাবে কি? দিনের বেলা ঘুমানো যাবে কি না? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে এবং এশারের পরে ঘুমাতে নিষেধ করেছেন, এবং অন্য যে কোনো সময় ঘুমাতে পারবে, সমস্যা নেই। পরের প্রশ্ন, আত্মহত্যা করলে কি জান্নাতে যাবে? আমরা জানি যে আত্মহত্যা করলে সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ যদি বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতেও নিতে পারে, তা আল্লাহ পাক সব ভালো জানেন। পরের প্রশ্ন, চলার পথে কেউ হোঁচট খায় বা উষ্টা খায়, তবে এটা কি অমঙ্গল হবে? চলার পথে হোঁচট খায় বা বাধা খায়, এটা আমাদের সমাজে আমরা ভাবি যে এটা অমঙ্গল হবে, কিন্তু আসলে এটা এক ধরনের কুসংস্কার, কোনো অমঙ্গল হবে না। সুতরাং চলার পথে বাধা উষ্টা খেলে এটা কোনো সমস্যা নেই। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন আমার এই প্রশ্ন পর্ব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।